राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मोके भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो नामी बुक भरे जाए अभाव मेटा नामी बुक भरे जाए अभाव मिटा भोग भरे जाए अभाव मिटाए नामी बुक भरे जाए अभाव मिटा स्वभाव जगाए महा सुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मोके हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे शलकाया
সংকীর্তনৈকো পিতর কমলা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে গোপেশা রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নিতাই গৌর হরি 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare। তাহলে দেখুন মা, আজকে মহাজন কলম দিচ্ছে হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসথরা জগজনার নয়ন আনন্দ, তাই না? আহা, তাহলে হেম শয়ে, হেম ও শয়ে, হেম মানে সোনা, তাই না? তাহলে সোনার থেকেও হেম শয়ে অতি গোড়া, অর্থাৎ সোনার থেকেও আরো উজ্জ্বল কে না আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই না? সুমধুর হাস্যথরা, তার বদনী কি সুন্দর মৃদু মৃদু হাসে, তা দেখে জগজনার নয়ন আনন্দ। আবার পীড়িতি মূরতিকে রূপে স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে পীড়িতি মূরতিকে, প্রেমের সাগর। তা দেখবেন মা, যদি সন্দেশ দিয়ে কোনো পুতুল নির্মাণ করা হয়, সন্দেশ দিয়ে যদি কোনো পুতুল আমরা নির্মাণ করি, তা পুতুলের দুটো হাত কেমন হবে? সন্দেশ হবে, তাই তো? পুতুলের বদনটা কেমন হবে? সন্দেশ, পুরো একেবারে সন্দেশ। সর্বাঙ্গ কেমন হবে? না সন্দেশ, কেননা সেটি তো সন্দেশ দিয়ে নির্মাণ করা হয়েছে। তেমন ভাবে প্রীতি দিয়ে যদি কোনো সমুদ্র থেকে থাকে, সেটা হচ্ছে আমার গৌর প্রেম সাগর। আহা, তবে ভাববেন না সেটা নোনা জলের সমুদ্র। এই প্রীতি সাগর আর নোনা জলের সমুদ্রের মধ্যে অনেক পার্থক্য আছে। নোনা জলের সমুদ্র অর্থাৎ আমরা দেখবেন বেড়াতে যাই দীঘা, পুরী, কন্যাকুমারী, তাই না? সেগুলো হচ্ছে নোনা জলের সমুদ্র। তার বৈশিষ্ট্য হচ্ছে সেটি লবণাক্ত। সে তুমি যেখানেই যাও না কেন, যে সমুদ্রেই যাও না কেন, তার জল হবে লবণাক্ত, তাই না বাবা? কিন্তু দেখুন বাবা, সেই নোনা জলের সমুদ্রের ধারে গিয়ে আমরা যদি কেউ দাঁড়াই, তাহলে কি হবে না, যখন ঠান্ডা বাতাস দেবে, সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালে ঠান্ডা বাতাসে শুধু অঙ্গটা শীতল হবে, তাই তো মা? কিন্তু বলো তো, যদি আমরা কেউ তৃষ্ণার্ত হয়ে যাই, তৃষ্ণার্ত হয়ে যদি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকি, তার কি তৃষ্ণা দূরে যাবে? যাবে না? যাবে না। কিন্তু গৌর প্রেম সমুদ্র এমন একটা সমুদ্র,
যদি আমরা কোনো জীব ওই গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে যদি একবার দুটি হস্ত উত্তোলন করে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে যদি আমরা সেই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারি, তাহলে তাদের ত্রিতাব জ্বালা দূর হয়ে যাবে। ত্রিতাব জ্বালা এই জাগতিক জগতে জন্ম নিয়ে এই মনুষ্যকুলে আমরা যেই বা যারা এসে পড়েছি, কোনো জীব আমরা বলতে পারবো না দেখো মা আমরা সব দিক থেকে ভালো আছি। বলতে পারবো মা? এখানে এতজন ভক্ত আছেন, কেউ বলতে পারবেন মা আমি সব দিক থেকে ভালো আছি? ভালো নেই, তাই না? সবার মধ্যেও, প্রত্যেকটা জীবের মধ্যেও কোনো না কোনো জ্বালা কিন্তু রয়েছে। মহাজন সেগুলোর নাম দিলেন ত্রিতাব জ্বালা। আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধি আধ্যাত্মিক জ্বালা। হরিবোল হরিবোল। দেখবেন এই তিন প্রকার জ্বালা, কোনো একটি জ্বালা, কোনো না কোনো জ্বালা আমাদের মতো জীবের কাছে কিন্তু সেগুলো কিন্তু পড়েই রয়েছে। যেমন আধি ভৌতিক জ্বালাটা কেমন বাবা? আহা, দেখবেন যদি কাউকে পাগলা কুকুরে কামড়ে দেয়, এমন হয় না মা? কিছুই হয়তো করা হলো না, তাকে কোথা থেকে কোথায় একটি কুকুর এসে তাকে কামড়ে দিল, তাহলে সে কি ভালো থাকবে? তার জলাতঙ্ক রোগ হবে, তাই না? আবার দেখবেন এখন তো বিষাক্ত মশা, মশার কামড়ে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, কত মানুষের প্রাণ চলে যায়, তাই না? এই জ্বালাটাকে মহাজন বলছে আদি ভৌতিক জ্বালা। অর্থাৎ পশু পাখি পোকামাকড়ের জন্য যদি আমাদের মতো জীবগণকে জ্বালা ভোগ করতে হয়, সেটি হলো আধি ভৌতিক জ্বালা। তাহলে এর জন্য আমাদের মতো জীব কষ্ট পাচ্ছে, পাচ্ছে তো মা? আবার আধি দৈবিক জ্বালা কোনটা? দেখবেন কোথাও কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই, সেখানে কি হয়? যদি কোথাও বৃষ্টি না হয়, খরা হয়, জলের অভাবে খরাই তো হচ্ছে, তাই না বাবা? কোথাও দেখবেন এত বৃষ্টি হচ্ছে যেখানে একেবারে বন্যা কবলিত। আবার কোথাও কোথাও দেখবেন ভূমিকম্প হচ্ছে, সেখানের জন্য কত মানুষ মারা যাচ্ছে। এটা হচ্ছে দৈব দুর্বিপাক জনিত জ্বালা। আর আধি আধ্যাত্মিক জ্বালা কোনটা মা? সেটা আমাদের মধ্যেই কিন্তু রয়েছে। কারোর মনের জ্বালা, মানসিক জ্বালা, কারোর দেহের জ্বালা, এই যে নিজেদের ব্যক্তিগত জ্বালা, মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, দেহের জ্বালা, এটাকে মহাজন বলছে আধি আধ্যাত্মিক জ্বালা। এই সকল প্রকার জ্বালা থেকে মুক্তির একটাই উপায়, যদি আমরা কেউ গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে হা গৌর কৃপা করো বলে একবার গিয়ে দাঁড়াতে পারি। নিতাই গৌর হরি বল। তাহলে মা আজকে মহাজন গৌরহরিকে প্রেম রূপ সাগর বলছে। আবার কি বলছে না, গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেম রূপ সাগর হয়, সেই প্রেম রূপ সাগর ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়? ভক্ত হংস অর্থাৎ গৌরহরি যদি প্রেমের সাগর হয়, সেই প্রেম সাগরের হাঁস কারা বলুন তো মা? মহাজন বলছে ভক্ত হংস। অর্থাৎ ভক্তকে বলা হচ্ছে হাঁস, ভক্তকে হাঁসের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবার মহাজনের বাক্য আমাদের মতো সাধারণ জীব চারে মাসায়, এ আবার কেমন কথা হলো? আরে বাবা, ভক্তকে হাঁসের সঙ্গে তুলনা এ কি হয় নাকি? কেননা হাঁস সে তো পুকুরে থাকে, হাঁস থাকে পুকুরে, গেড়ি গুগলি খায়, আর ভক্ত প্রসাদ পায়, তাই না? তাহলে হাঁসের সঙ্গে ভক্তির কেন তুলনা করা হলো বাবা? ভালো করে বুঝতে হবে মা, ভক্তকে হাঁসের সঙ্গে তুলনা করা হচ্ছে কোন হাঁস জানো? এই জগতে যদি প্রকৃত ভক্ত হতে হয়, ভক্তকে হতে হবে সাধারণ কোনো হাঁস নয়, ভক্তকে হতে হবে রাজহাঁসের মতো। বলো হরি বল। কেননা আমরা সবাই জানি মা,
রাজহাঁসের সামনে যদি দুধ আর জলকে মিশিয়ে দেওয়া হয়, রাজহাঁস কিন্তু দুধ আর জলের মধ্য থেকে দুধটাকে গ্রহণ করে, জলটা পড়ে থাকে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর উদাহরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছেন। দেখুন মা, যারা হবে ভক্ত তাদেরকে হতে হবে পিঁপড়ের মতো। কেন বলো তো মা? দেখবে পিঁপড়ের সামনে তুমি এক মুঠো বালি আর কয়েকটা চিনির দানা ফেলে দাও, মিশিয়ে দাও, পিঁপড়ের সামনে দিলে পিঁপড়ে দেখবে ওই চিনিটাকে ঘুটে ঘুটে গ্রহণ করবে আর বালির স্তূপটি পড়ে থাকবে, তাই না বাবা? তাহলে এই জগতে যে বা যারা হবে প্রকৃত ভক্ত, তাকে হতে হবে ওই পিঁপড়ের মতো বা ওই রাজহাঁসের মতো, যাকে নিত্য আর অনিত্য যদি মিশিয়ে দেওয়া হয়, সেই ভক্ত নিত্যটাকে গ্রহণ করে অনিত্যটাকে বর্জন করবে। তেমন ভক্ত হতে হবে। আর দেখবেন মা, এই জগতে যারা ভক্ত হয় না, তারা দেখবেন পিও পিবো পিবো বলি ডাকে। যারা ভক্ত তারা সারা দিন কিবা রাত্রি সকল সময় দেখবেন তাকে স্মরণ করে, তাই না? হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, যেখানে কৃষ্ণ কথা হরি কথা সেখানেই ছুটে যাচ্ছে ভক্ত। বৃন্দাবন ধামে গিয়ে একবার গিয়ে পোষায় না, বাড়ি বাড়ি ছুটে যাচ্ছে, ভাগবত গীতা পাঠ করছে, তাও মনের আশ মিটছে না। কেন? যত ডাকছে পাইয়া বঞ্চিত কেন হয়? ভক্ত যত ডাকছে তারা কি পাচ্ছে না? বলো তো মা, যারা ভগবানকে স্মরণ করে তারা কি কিছু পায় না? প্রেম ধন পায় না? নিশ্চয়ই পায়। তাহলে তাহলে কেন তারা ডাকছে? কেন তাদের বঞ্চিত ভাব দূরে যাচ্ছে না? কেন জানো? এটা হচ্ছে ভক্তির স্বভাব। যেমন দেখুন মা, আমাদের এই প্রাকৃতিক জগতে যার যতটুকুই ধন থাকুক না কেন, অর্থাৎ সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যার যতটুকুই আছে না কেন, দেখবেন যার দেখবেন একটু থাকে সে আরেকটুর দিকে ছুটে যায়, তাই না? যার হাজার হাজার আছে সে সেখানে সন্তুষ্ট থাকে না, সে লক্ষ্যের দিকে ছুটে যায়। যার লক্ষ লক্ষ আছে সে কোটি কোটির দিকে ছুটে যাচ্ছে। বলুন তো মা, আমাদের কি 99 এখনো 100 গিয়ে ঠেকেছে, পৌঁছিয়েছে? কেউ বলতে পারবেন যে আমার মনের আশা সবই কিছু পরিপূর্ণ হয়ে গিয়েছে? যতই দিচ্ছে ততই আরো ছুটে যাচ্ছি, ততই চাইছি। 99 কখনো 100 গিয়ে পৌঁছাচ্ছে না। সেটাও হচ্ছে ভক্তির স্বভাব। প্রাকৃতিক জগতের ধন যেমন 99 কখনো 100 হয় না, অপ্রাকৃত জগতে যারা কৃষ্ণ প্রেম ধনে ধনী তাদেরও 99 কখনো 100 হয় না। যত কীর্তন শোনে না কেন তত ভাবে আরেকটু কীর্তন শুনলে ভালো হতো। কেননা মা, যত কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে, এই কৃষ্ণ, এই যে দুটি অক্ষর কৃষ্ণ, এই কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করতে পারবে, এই কর্ণমূল থেকে প্রবেশ করে তোমার হৃদয়েও কিন্তু কৃষ্ণ প্রবেশ করবে, তাই না? কৃষ্ণ প্রবেশ করছে। যতবার কৃষ্ণ নাম শ্রবণ করা হচ্ছে ততবার এই শ্রুতিমূল থেকে কৃষ্ণ প্রবেশ করছে। কিন্তু আমরা তো বলতেই পারি, মাগো কৃষ্ণ যে প্রবেশ করছে, কই? আমরা তো তাকে দেখতে পাচ্ছি না মা। দেখতে পাচ্ছি? দেখতে পেরেছো মা? না, পারিনি। কেন পারছি না? যদি ভগবান প্রবেশ করবে, ভগবানকে কেন আমরা দেখতে পাচ্ছি না? কেন অনুভব করতে পারছি না? কেন? কেননা আমরা যে ঘুমিয়ে আছি মা। কত মায়ার বালিশ, আশার বিছানা পেতে প্রত্যেকটা জীব সব আমার 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 করে আমরা শয়নে আছি, ঘুমিয়ে আছি। ঘুম কিছুতেই ভাঙছে না। আমার 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 করতে করতে একটা একটা করে দিন আমরা হারিয়ে দিচ্ছি। কেমন ভাবে বুঝবো? এর জন্য তো বলছি
আমরা তো ঘুমিয়ে আছি, কিন্তু ভগবানের উপস্থিতি লক্ষ্য করতে গেলে, অনুভবটা বুঝতে গেলে তোমাকে জেগে থাকা মানুষের কাছে যেতে হবে। জেগে থাকা মানুষ তারা আবার কে গো? কে? যে আমাদের সন্ধান দিতে পারে না জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। প্রত্যেকটা জীবকে গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে, কেননা গুরুদেবের সঙ্গে ভগবানের কিন্তু যোগাযোগ থাকে, আদান প্রদান ঘটে। ভক্ত আর ভগবানের মিলনটা কে ঘটিয়ে দেয়? সেই পরম গুরুদেব। গুরুদেবের চরণে যদি কেউ শরণ না নিতে পারি, গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না বাবা। আর গুরুদেবের চরণ স্মরণ করে যখন দুফোঁটা নয়ন বাড়ি বরিশান করি, ভগবানের চরণে আত্মসমর্পণ করি, বলতে পারবো হে গৌর হরি, আজ থেকে আমি তোমার হলাম। সেদিন তুমি বুঝতে পারবি ভগবান তোমার হৃদয় মাঝে আছে। তাহলে চিন্তা করে দেখো বাবা, এই কলিযুগটা, এই কলিযুগে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কত করুণাময়। তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের মতো জীবের জন্য, আর নিয়ে এসেছেন সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনামে নিয়ে আমাদের মতো জীবগণকে ডেকে ডেকে বলছে, ওরে জি, ও কলির জি, ছুটে আয় জি, আয় না, একবার ছুটে আয়, একবার বদনে দুটো হরি কথা বল, একবার দুটো কৃষ্ণ কথা বল, হয় জি ভাই। সময় নাই, এখনো বদন ভরে সময়ে থাকতে দুটো হরি কথা কৃষ্ণ কথা বল, একবার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কর, দুটো বাহু তুলি গৌর হরি ডাকছাই দেখ, এই যে আমি যে তোদের জন্য প্রেম নিয়ে এসেছি, তোরা বদন ভরে দুটো হরি কথা বল, তোরা প্রেম নিবিয়া তোরা নিবি আই বদন ভরে বল রে হরি না, তোরা প্রেম নিতাই গৌর হরি বদন ভরে বলে রে হরি না, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি না। এই প্রেম দিয়েছিল আমার ব্রজের বাঁকা, আমার গৌর গুণধাম। এই প্রেম দিয়েছিল আমার ব্রজের বাঁকা গৌর গুণধাম। এ প্রেম দিয়েছিল আমার ব্রজের বাঁকা, আমার গবর গোনধাম। একবার হরি বল বলে আহা ভাষা নয়নের জলে, একবার হরি বলব রে ভাস দুই নয়নের জলে, হরি
নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। এই হরি নামে হরি বল হরি বল। পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। তোরা প্রেম নিবি বদন বলে রে হরি নাম হরি তোরা নাম প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। হরি বল হরি বল। তো মাগো গৌর হরি ডাকছে, ভগবান ডাকছে। গৌর হরি ভক্ত রূপে আসতে পারে, কিন্তু তিনি তো ভগবান, তাই না মা? গৌর হরি ভক্ত রূপে কৃপা করে এসেছেন, কিন্তু তিনি তো ভগবান। আর আমাদের কলিজীবীর কত সৌভাগ্য দেখুন, যে নাকি ভগবান আমরা ভক্ত রূপে ভক্ত মাঝে তাকে পাশে পেয়েছিলাম। যে কলিতে ভগবান এসেছে সেই কলিতে আমরাও এসেছি। অন্যান্য যুগে চিন্তা করে দেখেছো মা, অন্যান্য যুগে ভগবান এসেছিল, ভগবানের পরনে ছিল রাজবেশ, কিন্তু কলি যুগে আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার অঙ্গে কি কোনো রাজবেশ আছে? পথের ধুলায় গড়াগড়ি দিয়ে হরিবোল 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 বলে কাঁদে, হরিবোল বলে কেঁদে কেঁদে বলে উড়েছি, একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। আমাদের মতো জীব বলে, ও ঠাকুর, ঠাকুর তুমি যে আমাদেরকে এতবার হরি নাম করতে বলছো, তুমি যে আমাদেরকে এতবার কৃষ্ণ নাম করতে বলছো, আচ্ছা প্রভু হরি নাম করলে কি হবে গো? কৃষ্ণ নাম করলে কি হবে? ভগবান বলছে, ওহে জি, একবার কৃষ্ণ নাম, কৃষ্ণ যত পাপে হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে, সাধ্য আছে তত পাপ করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা ত্রিতা হবে, জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের মতো জীব বলে প্রভু মিথ্যে, মিথ্যে প্রভু মিথ্যে। এ তুমি কেমন কথা বললে গো? একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা ঠাকুর যদি তাই হবে, আচ্ছা বলো তো মা, আমরা কি হরি কথা কৃষ্ণ কথা আজ শুনছি? সেই কবে থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, তাই না মা? আচ্ছা বলো তো, হরি বল বলে জয়ধ্বনি করছি, কীর্তনিয়া যা বলছে তাই করছি, হাতে করতালি দিয়ে নামও করছি, একটু কি পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর হলো? হলো বাবা? হয়নি, তাই না? হবে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, একবার কৃষ্ণ নাম করলে সত্যি জীবের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু যেভাবে হরি নামটা করতে হবে, তোমাদের নাম বলার ধরনটা ঠিক হয়নি গো। তোমরা যেভাবে নাম বলছো, যেভাবে তোমরা নাম করছো, হেন কৃষ্ণ নাম যদি তোমরা লহ বহুবার, কৃষ্ণ বলিতে যদি না বহে তোমাদের প্রেম অস্ত্রধার, হরিনাম শুনতে শুনতে ভক্তের এই দুই নয়ন দিয়ে যদি দুফোঁটা নয়নের বাড়ি যদি বরিশিত না হয়, ভক্তের যদি কৃষ্ণ নাম করতে গিয়ে
হা কৃষ্ণ বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিষ্ঠিত না হয়, জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। তাহলে কেমন ভাবে ভগবানকে পাবো বাবা? তাও তো ভগবান কত করুণাময়। বলছে জীব, একবার হরি নাম একবার কৃষ্ণ নাম করো, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো, কেননা সঙ্গ করিলে সঙ্গীর দেখা পাওয়া যায়। তাই তো বৈষ্ণব কবি বলে, হে প্রভু প্রভু, এই সুন্দর জনমে পেয়ে যখন হা গৌর বলার মতো বলিতে পারলাম না গো, দুফোঁটা নয়নে বাড়ি বরিশান করে তোমার চরণ ধোয়ায় দিতে পারলাম না গো। তুমি যদি এর পরেও আমায় কৃপা করো, যদি আমায় আবার জনম দিয়ে পাঠাও, দেখো যেন প্রভু আমি যেন হা গৌর বলে আমি যেন হা গৌর বলে হরি বল হরি বল, গৌর বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু। গো আমি যেন গৌরে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি প্রভু গো। যেন হা গৌর বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি যেন তোমার সেবা গৌর দেখো যেন তোমার সেবা তোমার সেবা হরি বল হরি বল, আমি যেন লাগিতে পারি প্রভু গৌর বলে আমি যেন
আমার যেখানে জনম, যেখানেই জনম হোক না কেন, যেন আমি হা গৌর বলে তোমায় ওগো ডাকিতে পারি। প্রভু গো আমার যেখানে জনম, হরি বল হরি বল। আমার হোক না কেন আমি যেন গৌর বলে সদাই কাঁদিতে পারি। ওগো আমার আর কোন বাসনা নাই, আমি যেন গৌর বলে সদাই কাঁদিতে পারি। শুধু এ জানে মে নায়ে, জানে মে আমি যেন গৌর বলে আমি কাঁদিতে পারি। ওগো এই জন্মে নয়, ওগো জন্মে জন্মে তোমার সেবা লাগিতে পারি। আমি যেখানে জনম পাই না কেন ভাগবত বলে কাঁদিতে পারি। আমি যেন যেখানে জনম আমার হোক না কেন ভাগবত বলে কাঁদিতে পারি। ওগো আর কোনো বাসনা নাই গো, ভাগবত বলে কাঁদিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো, গৌর বলে কাঁদিতে পারি। বাসনা নাই গো, গৌর বলে কাঁদিতে আর পারি। যেখানে জনম হোক না কেন গৌর বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেন গৌর বলে সদাই কাঁদিতে পারি। হরি বল হরি বল। তাহলে মাগো ভগবানকে কিন্তু দেবার মতো আমাদের কিছু নেই, তাই না? ভগবানকে দেবার মতো আমাদের জীবের কিছু নেই। যদি ভক্তি চন্দন যদি তুমি দিতে না পারো, যদি মন তুলসী গঙ্গা জল তুমি না দিতে পারো, ভগবানের কৃপা পাওয়া কিন্তু যাবে না। তাই আজকে মহাপ্রভুর কেমন ভাব না, মহাপ্রভু আজকে অবতীর্ণ হয়েছেন কোথায় জানো? ওগো আজকে নবদ্বীপ চন্দ্র, ওগো আজকে নবদ্বীপ এ ভাই আজো কি হে নবদ্বীপ চন্দ্র, আজো কি হে নবদ্বীপ চন্দ্র। কামিনী কলিত ছো মানসে কামিনী
রজনী মন্দ কিবা গতি গজদিনী মন্দ কামিনী অবলা সতী যে রহিল কামিনী অবলা সগীতি যে রহিল কামিনী অবলা সতী চেয়ে রহিল কাম্ভুলে কামনা নিয়ে অবলা সতী চেয়ে রহিল কামুলে কামনা নিয়ে অবলা সতী চেয়ে রহিল আমার গৌর পানে নয়ন দিয়ে অবলা সতী চেয়ে রহিল আমার গৌর বানে নয়ন দিয়ে অগো সেই রূপ যে দেখেছে সেই তো জানে আমার গৌর রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই তো জানে আমার গৌর রূপে নয়ন দিয়ে হরি হরি গৌর রূপে নয়ন দিয়ে অবলা সতী চেয়ে রহিল হরি বল হরি বল। আজও কি নবদ্বীপ চন্দ্র আজও নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন তাই না মা? আর যখন এসেছেন খালি হাতে তো আসেনি ওমা, খালি হাতে এসেছে মহাপ্রভু, খালি হাতে এসেছে গো। কি নিয়ে এসেছে আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, নামের ডালি, তাই তো, অর্থাৎ সুধা মাখা হরিনাম। যে নাম ছাড়া আমাদের মতো জীবের কোনো গতি নাই, সেই নাম নিয়ে এসেছে। আর যে নাম বদন ভরে আমাদের প্রত্যেক দিন বলতে হবে। কিন্তু বলো তো মা, আমরা কি হরি কথা কৃষ্ণ কথা বলি? এই যে প্রভু যে নামটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, কোন নাম? কোন নাম বলো তো মা? আমাদের কলিজীবের মহামন্ত্র কোনটা? কোনটা কলিজীবের মহামন্ত্র? কৃষ্ণ নাম কোন নামটা? আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কিন্তু যেমন তেমন নাম নয়, এই নামকে বলা হচ্ছে মহামন্ত্র, তাই তো? মহামন্ত্র হচ্ছে আমাদের মতো জীবের একমাত্র উপায়, পরম সম্বল, শেষের দিনের ভবপারের সম্বল, তাই না? সেদিন তো আর কেউ থাকবে না, সঙ্গে যাবে নাম আর প্রাণ। আর এই নাম করলে তিন যুগের ভগবান একসঙ্গে উপাসিত হয়ে যায় এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্য দিয়ে। তাই এটাকে বলা হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ সকলকে করতেই হবে, কেননা নাম করা মানে খাঁচার ভেতরের পাখিটিকে একটু একটু করে দিনান্তে দানা দেওয়া, তাই না বাবা? যেমন প্রত্যেক দিন আমরা আমাদের খাঁচাটাকে সেবা করি, কেন? খাঁচাটা ভালো থাকবে বলে, তাই না? কেননা দেখবেন একদিন যদি উপবাস করি আমরা, মায়েরা যখন উপবাস করেন, একদিন যদি সেবা না করতে পারেন কেমন অবস্থা হয়? খাঁচাটা একেবারে ঝিমিয়ে পড়ে, ক্লান্তি অনুভব হয়, কেন? খাঁচাটা খাবার পায় না বলে, তাই তো মা? তাহলে প্রত্যেক দিন খাঁচাটাকে সেবা করাচ্ছি, সেবা করাও তুমি, সেটা ভালো কথা, কিন্তু খাঁচার ভেতরে যে পাখিটা বসে আছে, তোমার খাঁচাটার মূল্য কতদিন? যতদিন থাকবে খাঁচার ভেতরে প্রাণ পাখি, ততদিন থাকবে তোমার ওই খাঁচার মূল্য। তা যেদিন খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, তোমার যত আপনজন হোক না কেন, তোমাকে কি আগলে বসে থাকবে? থাকবে? থাকবে না। যতই যে যাকে যতই ভালোবাসুক না কেন, একেবারে প্রাণও চলে যাবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে খাঁচার ভেতরের পাখিটিকে দানা দাও, কেননা পাখি নামের দানা খেতে খেতে যেদিন পাখিটি উড়ে পালিয়ে যাবে, কোথায় যাবে? সোজা আমার গৌর গোবিন্দের চরণে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি মা দেবে তো দানা? খাঁচার ভেতরের পাখিটিকে দানা দেবে? দেবে মা? এই দেখো, এই এক ভক্ত বলছি পয়সা দিলে দেবে। আমার তোমরা দেবে? দেবে তো? কি দেবে? হরিনাম দেবে? ও, কৃষ্ণ নামও দেবে?
ও তুই কাঁচা লঙ্কা দিবি? ঠিক আছে, তুই কাঁচা পাকা লঙ্কা সবই দে, কিন্তু আমাদের খাঁচার ভেতরের পাখি তো কাঁচা পাকা লঙ্কা পাকা পেয়ারা খায় না, আমাদের এই খাঁচার ভেতরের পাখি নাম সেবা করে। তাহলে চলুন মা, আমরা সকলে একত্রিত হয়ে দুটি বাহু উত্তোলন করে আগে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করো। দুটো বাহু তুলে, দুটো বাহু সমর্পণ করে, আত্মসমর্পণ করে চলো হাতে করতালি দিতে দিতে আমরা বদন ভরে আমরা আমাদের সেই কলি জীবের মহামন্ত্রটা জপ করব। একবার দুটো বাহু তুলে দেখি, হাতটা তুলে। জোর করে তো আমি কাউকে হাত তোলাতে পারবো না, যাদের হাত আছে একটু হাতটা তুলে দাও, একেবারে আত্মসমর্পণ করে দাও। বাহ, এবার তালি দিয়ে আমরা চলো যাই, সকলে সেই নামের দানা দেব। জপি যাও নামের মালা, হাতটা নেমে গেল কেন গো? হাতে ব্যথা, বড় কষ্ট। মা একেতে গরম, আবার হাত তুলতে বলছো গো? আরে বাবা, হাতটা না তুললে, ও মা বাড়িতে সেবা করো তো? হ্যাঁ, সেবা করো? রন্ধন না করলে সেবাটা করতে পারবে? পারবে না তো। আত্মসমর্পণ করো সবাই, আগে দুটো বাহু তো লিখতে দেখি। জপি যাও নামের মালা সর্বদাই অন্তরে। সবাই মিলে হাতে করতালি দিয়ে, হ্যাঁ জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজি মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনা দেখিতে সবই পারে, নামের গুণে অন্ধ জনা দেখিতে সবই পারে। নামের গুণে খোড়া নাকি, নামের গুণে খোড়া নাকি, নামের গুণে খোড়া না, নামের গুণে খোড়া না, গিরি লঙ্ঘন করে। এবার একবার আমি গাইবো, আর একবার আমার মায়েরা বাবারা গাইবে। হবে তো মা? পারবেন তো? কষ্ট হবে না তো? বেশ, একটু হাতে করতালি দিয়ে, হ্যাঁ। কেননা হরি নামেই হরি নামে, হরি নামেই হরি নামে, এমনভাবে নাম করতে হবে যে নামের গুণে যেন হরি নেমে আসে। কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই
কি আশ্চর্য ব্যাপার, একটা বাবাও বদনে নাম বলে না, সে কি কথা? কি হয়েছে? ও বাবাদের ইনকাম থাকে, টাকা থাকে বলে নাম করতে হবে না? ও মায়েরা রান্না করে বলে নাম করে, কিছু নাই বলে? বাবা এ তো মহাবিপদ, এ তো বড় সড়ো একটা অবজেকশন। ও বাবা, সবাইকে নাম করতে হবে, ভগবানের কাছে সবাই সমান। হ্যাঁ, এখানে সবাই সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান। তাহলে নামটা সবার জন্য, যার অর্থ আছে তার জন্য নাম নেই, যার অর্থ নেই তার জন্য নাম, এটা কিন্তু নয়। সবাইকে একটু নাম করতে হবে, একটু কৃপা করে বাবা সবাই মিলে একটু জোরে জোরে করতালি দিয়ে দেখি একেবারে নামের গুণে একেতে রাধা মাধবের সামনে বসে আছেন, সবাই একটু বদন ভরে এখানে যে যেমন কর্ম করবেন, কর্মের ফলটা আপনাদেরই খাতায় লেখা থাকবে। আমি কর্ম করলে আপনারা যেমন ফল পাবেন না, আপনারা কর্ম করলে আমিও কিন্তু ফলটা পাবো না। আর ভগবান বলছে কর্ম না করে কখনো ফলের আশা করো না, তাই তো? যেমন কর্ম যে যেমন কর্ম করবে, মহতি হরিবাসরে এলেই হবে না। ওই এসে বসলাম, কীর্তনিয়া কি বলল শুনে বাড়ি চলে গেলাম হবে না। নিজে যদি একটু হরিনাম কৃষ্ণ নাম না করতে পারো, তোমার তো আশাটাই বৃথা হয়ে যাবে। একটু জোরে জোরে বাবা দেখি সবাই মিলে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, কৃষ্ণ পদে মতি ভক্তি থাকুক, খুব ভালো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এই নামের দানা দিনান্তে একবার হলেও মা, একবেলা যদি পুজো নাও দিতে পারেন তাতে ক্ষতি নেই মা, কিন্তু এই নামটা বদন থেকে কোনো সময় যেন না চলে যায়। উঠতে বসতে শয়নে স্বপনে প্রতিনিয়ত একবার হলেও মহাপ্রভুকে স্মরণ করবেন, তাকে সম্মান জানাবেন। তাই আজকে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, মহাপ্রভুর ভাবটা কেমন না, মহাপ্রভুর আজকে সেই লীলার কথা স্মরণ করে মহাপ্রভু কি করছে না, কামিনী কাম কলিত তোছ মানুষ গতি অছ গজজিনী মন্দ। কামিনী মানে হচ্ছে নারী, কামিনী মানে নারী, কাম মানে বাসনা। তা আজকে কামিনী মানে কিন্তু যেমন তেমন নারী নয়, আজকে স্বয়ং রাধা রানীকে বোঝাচ্ছেন। অর্থাৎ রাধার হৃদয়ে বেলি মধ্যাহ্নকালে বাসনা জেগেছিল, অর্থাৎ ভানু পূজার ছলে কৃষ্ণ পূজা করতে যাওয়া, আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবটা জাগরিত হলো। আর যেই ভাব জাগরিত হয়েছে, গমন ভঙ্গিটা কেমন হয়েছে, গতি অছু গজজেনি মন। অর্থাৎ দেখবেন হাতি যেমন ধীরে ধীরে হাঁটে, একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা গতি অছু গজজেনি বন্ধ। আর কি করলেন, মাঝদি নহি পুন বসনে আবৃত তনু কহত হি পূজা বস, কম্প পুলক ঘাম সরি ভঙ্গনুপ নয়ন হি জলে পরিপূর্ণ। নয়ন জলে পরিব। হরি বল, হরি। আজকে মহাপ্রভু শীঘ্র করেই বললেন, শোনো শোনো, আজকে আমি সূর্য পূজা করতে যাব। এই বলে একটা নূতন বসন পরিধান করেছে। তা দেখুন মা, গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন,
কখনো রাধা ভাবে বিভাবিত হতেন, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হতেন। তা আজকে মহাপ্রভুর ভাব হচ্ছে রাধা ভাব। রাধা ভাবে বিভাবিত হয়ে সুন্দর করে একটি নূতন বস্ত্র পরিধান করেছে, নূতন শাড়ি পরেছে। তা মাগো বলো তো, আমরা মায়েরা যখন শাড়ি পরিধান করি কেমন ভাবে শাড়িটা পরি? কোন দিকে আঁচল করে শাড়িটা পরি? হ্যাঁ, সব দিকে। তুই কোনোদিন শাড়ি পরেছিস? ওমা বলো, কোন দিকে আঁচল করে শাড়ি পরে? বাহ, দেখো দুটোই বলে দিয়েছে, আমার আর কিছু বলারই রইল না। হরি বল, হরি বল। তা যাই হোক, বলছে বাম দিকে আমরা সাধারণ বাঙালি মায়েরা বাম দিকে আঁচল করে শাড়ি পরি, কিন্তু মহাপ্রভু তেমনভাবে তো শাড়িটা পরিধান করেনি, কেননা মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়েছে। রাধারানী অর্থাৎ উত্তর ভারতের মায়েরা যেভাবে বসনটা পরিধান করে, অর্থাৎ ডান দিকে আঁচল করে শাড়িটা পরিধান করে, মহাপ্রভু ডান দিকে আঁচলে নিয়েছে। আঁচলে নিয়ে বললেন, ওগো আমি সূর্য পূজা করতে যাব। যেই বললেন, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটল। অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ সেদু রোমাঞ্চ সরভঙ্গশ্চ বেপথুরা কৈবর নামশ্রু প্রলয় ইত্যষ্ট সাত্ত্বিক মাতা। অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাবের যে বিকার ঘটল, নয়ন দিয়ে জল বর্ষিত হচ্ছে, থরথর করে অঙ্গটা কাঁপছে, রক্তিম বর্ণ হয়ে গেল মহাপ্রভুর সোনার অঙ্গটা, সর্বাঙ্গ শরীর পুলকিত, মুখে কৃষ্ণ নাম পূর্ণ উচ্চারণ হয় না, বলে কৃষ্ণ 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 বলতে বলতে মহাপ্রভু নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। দেখবেন বাবা, অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কিছু কিছু বিকার অনেক ভক্তদের মধ্যেও জাগরিত হয়, হয় না? কোন কোন ভক্ত দেখবেন হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে এমন ভাবে প্রবেশ করে, ভালো একটা কীর্তন শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, নাম শুনে হঠাৎ করে ভক্তের অঙ্গ কেঁপে ওঠে। হয়তো মা, অনেক ভক্তের অঙ্গ কেঁপে ওঠে। এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। কোন কোন ভক্তির একদম দেখবেন পশমগুলো একেবারে দাঁড়িয়ে যায়, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। নয়ন জলে বুক ভাসায় কাঁদে, আমরাও কখনো কখনো কৃষ্ণ নামে প্রেমে কাঁদি, কিন্তু মহাপ্রভুর মতো নয়। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, মহাপ্রভু এমন ভাবে কাঁদত, একেবারে নয়ন জল একেবারে পিচকারির মতো গিয়ে ভক্তদেরকে স্নান করিয়ে দিত। তাহলেই ভাবো মা, কেমন ভাবে মহাপ্রভু কাঁদত। তেমন ভাবে মহাপ্রভু কাঁদছে। হঠাৎ করে মহাপ্রভু তো ডান দিকে আঁচল করে শাড়িটা পরেছে, শীঘ্র করে মাথায় ঘোমটা টেনে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু, দেখো দেখো আজ গোরা বাম ভুজহি বসনি মুখ ঝাপই। আর গোড়া বামে ভুজহিব শনি মুখ ঝাপই। গোরা বাম ভুজহিবা শোনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন যায় যায় রে, বাম নয়নে ঘন চায় চায় গো, বাম নয়নে ঘন চায়। রাধা মোহন দাস চিত অভিলাষ, রাধা মোহন দাস চিত অভিলাষ। রাধা মোহন দাস চিতে অভিলাষ। আরে রাধা মোহন দাস চিতে অভিলাষ। সোয় চরণে জনপাশ পাশে, সোয় চরণে জনপাশ পাশে। আরে সচরণে যেন পায়, সচরণে যেন পায়। মদন ঝাঁপিছে মদন ঝাঁপিছে। বলি মদন ঝাঁপিছে, মদন ঝাঁপিছে। বলি মদন ঝাঁপিছে। ভগবান করে বাসন লয়ে মদন ঝাঁপিছে। ওরে বাম করে বসন দয়ে
বদন ঝাঁপিছে ও গো আমার 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 গোরা বদন ঝাঁপিছে হরি বলি আমার 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 গোরা বদন ঝাঁপিছে বলি আমার 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 গোরা বদন ঝাঁপিছে বলি যাই রে লীলার বলি হারি বদন ঝাঁপিছে বলি যাই রে লীলার বলি হরি বদন ঝাঁপিছে বলি যাই রে লীলার বলি সবাই বদন ভরে বলুন হরি বলি যাই রে লীলার বলি হরি বদন ভরে বলুন হরি বলি যাই রে লীলার বলি হরি বদন ভরে বলুন হরি বলি বদন ঝাঁপিছে তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বাম নয়নে ঘন চাইছি বসন দিয়ে গৌর হরি আমার বদন ঝাপছে তাই লীলা দর্শন করে শ্রবণ করি আজ সয় চরণে জন পা